প্রস্তুত আছেন তো এই দিনের আমানতটা জিম্মাদার করে দিতে? প্রস্তুত? দুই হাত তুলে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি মাদারিস মাদ্রাসা আরাবিয়া দারুল আরকামের আল আরকাম ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বার্ষিক হাফলা 2025-এর আমার পাশে বসা সম্মানিত সভাপতি এবং স্টেজে উপস্থিত আছেন বিচারক মণ্ডলী, সামনে বরিষ্ঠ শহীদ শরীফ ওসমান হাজি রাহিমাহুল্লাহর চেতনায় উজ্জীবিত এক ঝাঁক তরুণ ছাত্র ভাইরা, সকলকে জানাই অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেটা হলো দ্বীন রক্ষায় ওলামায়ে কেরামের অবদান। উক্ত বিষয়ের উপরে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, দ্বীন যখন বিপদে পড়েছে, সত্যপথ যখন ধুলোমলিন হয়ে পড়েছে, তখনই ওলামায়ে কেরাম তাদের জ্ঞান দৃঢ় প্রচেষ্টা ও ত্যাগের মাধ্যমে ইসলামের পতাকা উঁচুতে তুলে ধরেছেন। তারা শুধু মসজিদের মিম্বারেই সীমাবদ্ধ ছিলেন না, বরং সমাজ, রাষ্ট্র, শিক্ষা, সংস্কৃতি থেকে শুরু করে মানুষের নৈতিক চরিত্র গঠনে সব ক্ষেত্রেই ওলামায়ে কেরাম অবদান রেখেছেন। মুহতারাম হাজিরিন, দ্বীন রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বহু নবী এবং পয়গম্বরকে পাঠিয়েছেন। আর এই দ্বীনের ঝান্ডা নিয়ে, এই দ্বীনের আমানত আর জিম্মাদারিত্ব নিয়ে সর্বশেষ পয়গম্বর পৃথিবীর ভূপৃষ্ঠে আগমন করেছিলেন, তিনি হলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় এই দ্বীন রক্ষার জন্য প্রথম লড়াই হয়েছিল মাত্র 313 জন নিরস্ত সাহাবী নিয়ে বদরের প্রান্তরে। মুহতারাম হাজিরিন, দ্বীনের এই আমানত আর জিম্মাদারিত্ব রক্ষা করতে গিয়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে অস্ত্র ধরেছেন 27টি যুদ্ধে। দ্বীনের এই আমানত আর জিম্মাদারিত্ব রক্ষা করতে গিয়ে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের শেষ ভাষণে বলেছেন, আমার লক্ষাধিক সাহাবী, আজকে আমি তোমাদেরকে বলে যাই, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, পূর্ববর্তী উম্মতের কাছে আমার এই বার্তা তোমরা পৌঁছে দিবে। সাহাবায়ে কেরামের কাছে যখন আল্লাহ রাসূল এই বক্তব্য পেশ করলেন, সাহাবায়ে কেরাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার সাথে সাথে মদিনা ছেড়েছেন। সব ছেড়ে দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই দ্বীনের আমানতকে ছড়িয়ে পড়েছিলেন। মুহতারাম হাজিরিন, দ্বীনের এই আমানত আর জিম্মাদারিত্ব রক্ষা করতে গিয়ে মদিনায় কবর সাহাবীদেরকে অনেকের হয় নাই। ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সাহাবীর কবর রচিত হয়েছে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম জীবনের শেষ অবধি পর্যন্ত এই দ্বীনের আমানত আর এই জিম্মাদারিত্ব রক্ষা করে গিয়েছেন। এবার আসুন তাবিঈনদের ইতিহাস শোনাই, 4 ইমামের ইতিহাস শোনাই। তাবিঈনদের মধ্যে 4 ইমামের প্রধান ইমাম ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি এই দ্বীনের আমানত আর জিম্মাদারিত্বের সামাল দিতে গিয়ে শাসকের কর্তৃক নির্যাতিত হয়েছেন। শাসক তাকে অফার করেছিলেন, হে ইমামে আযম, রাষ্ট্রের প্রধান বিচারক হও। ইমামে আযম সেদিন একটাই কথা বলেছিলেন, না, আমি জুলুমকারীর সাথে আপোষ করতে পারি না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই বক্তব্য শোনার সাথে সাথে শুরু হয়ে গেল ইস্তিমরার নির্যাতন। কারান্তরীণ হলেন, শেষ অবধি পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা পাওয়া যায় তাকে বিষ প্রয়োগ করে মৃত্যুবরণ করেছে। মুহতারাম হাজিরিন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই দ্বীনের আমানত আর জিম্মাদারিত্ব সামাল দিতে গিয়ে কারান্তরীণ হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই দ্বীনের আমানত আর জিম্মাদারিত্ব সামাল দিতে গিয়ে নির্যাতিত হয়েছেন। দিনের পর দিন থেকে মৃত্যুঘাত করা হতো। ইমাম আহমদ ইবনে হাম্বলের শরীর থেকে রক্ত ঝরতো। তারা বলতো, ইমাম আহমদ ইবনে হাম্বল, শাসকের কথা মেনে নাও, শাসকের কথা মেনে নাও। আহমদ ইবনে হাম্বলের একটাই কথা ছিল, ঈদুল
জন্য মানবার জন্য বলা হয় আহমদ ইবনে হাম্বলের শরীর টুকরো টুকরো হবে, আল্লাহর জমিন রক্তে রঞ্জিত হবে। আহমদ ইবনে হাম্বল কল্লা দিবে, হকের জন্য বলন্তিত হতে দিবে না। মোহতারাম হাজিরিন, ইতিহাস খুঁজলে পাওয়া যায় চার ইমামের তিন ইমাম এই দ্বীনের আমানত এবং জিম্মাদারিত্ব সমাজ থেকে নির্যাতিত হয়েছেন। আসুন উপমহাদেশের ইতিহাস শোনাই, আসুন আমার সোনার বাংলার ইতিহাস শোনাই। এই দ্বীনের আমানতের জিম্মাদারিত্ব সমাজ দিতে গিয়ে জুনায়েদ বাবরি রহমাতুল্লাহ আলাইহি বাতিলের লক্ষাধিক টাকার উপরে লাথি মেরেছিল। তিনি ঘোষণা দিয়েছিলেন, হে বাতিল, হয়তো এই দ্বীনের আমানত জিম্মাদার সমাজ দিতে গিয়ে সদার তুমি খোলে তুমি মাথায় বলবো। মোহতারাম হাজিরিন, এই দ্বীনের আমানতের জিম্মাদারিত্ব সমাজ দিতে গিয়ে শাপলা চত্বর কায়েম করেছেন আহমদ শরীফ রহমাতুল্লাহ আলাইহি। এই দিন এমনি এমনি পৃথিবীর জমিন এখনো পর্যন্ত টিকে থাকে নাই। এই দিনকে রক্ষা করতে যুগে যুগে উলামায়ে কিরাম রক্ত দিয়েছেন। হে উলামায়ে উম্মত, এই দিনকে রক্ষা করতে যদি আবার রক্ত দিতে হয় প্রস্তুত আছেন তো? আবার যদি জীবন দিতে হয় প্রস্তুত আছেন তো? আবার যদি ময়দানে নামতে হয় প্রস্তুত আছেন তো? এই দিন আবার তার জিম্মাদারিত্ব দিতে কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে দেখাই। রাসূলুল্লাহি ফাতহুল করিম আবাশিরুল মুমিনিন। ইল্লাহি তাকবীর। খবরদার করো